নমস্কার, কেমন আছেন? পম্পার ব্লগে সকলকে জানাই অনেক অনেক আমন্ত্রণ। অবশ্যই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো শুভ রবিবার। তো সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো আজকে সকালটি হতেই একদম গাছ ভরা নীলকণ্ঠ ফুল, এত ফুল। আর অনেক দিন পরে আর একটা হলো এই গোলাপি জবা। আর আমি তো আগের ব্লগেই শেয়ার করেছি যে গোলাপি জবা হলেই আমি দুর্গা ঠাকুরকে দিই, লক্ষ্মী ঠাকুরকেও দিই। তো সকালটি একদম হতেই ছাদ ভরা ফুল। তো এক কাপ চায়ে একদম সকাল শুরু হলো ফুল এনার্জির সাথে। তো সকালবেলা উঠে এই গাছপালাগুলো দেখতেও ভালো লাগে। আর এই যে আমার মানি প্ল্যান্টের ছোটো ছোটো পাতাগুলো বেরোচ্ছে, তবে এতে এই যে চাল ধোয়া জলটা দিই। চাল ডাল যখনই রান্না করি যে কোনো কিছু, মানে চাল ডাল জাতীয় কোনো জিনিস, তখনই তার জলটা এই মানি প্ল্যান্টে এসে দিয়ে যায়। আর যেহেতু এই যে জলটাই হচ্ছে মেন, মানে প্রধান খাদ্য, তার জন্য এই নতুন নতুন পাতাগুলোও ছাড়ছে। আর বেশ ভালো লাগছে। তো এই যে সকালবেলা দেখা হলো, তো এবার হবে রান্না। তো দুপুরে রান্না বান্না শুরু হলো। তো আজকে করব লাউ শাক। সেদিনকে একজন দিয়েছিল প্রতিবেশী, তো ছিল কিছুটা, তো আজকে আরেকটা নিয়ে আছে। সেদিনকে দিয়েছিলাম ভাতে, তো আজকে করব চচ্চড়ি। তো একটুখানি অল্পই, আর আজকে পেঁপেটাও ভাতে দিয়েছি। যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, মানে এই সময়টা না যত রোগের উৎপত্তি, যত রকমের ভাইরাস, যত রকমের ভাইরাল ফিভার যাই বলেন, মানে সমস্ত কিছু এই সময়টা। ওই জন্য এই সময়টা একটু পেঁপে বা একটুখানি সবুজ সবজিটা বেশি খাওয়া দরকার। পেঁপেটা একটু ভাতে দিয়েই খাওয়া হয়, তরকারিও হয়। এই কিছুদিন আগে পেঁপের যেমন তরকারি করেছিলাম বাড়িতে। তো আর পটলটা একটু ভাজবো, তবে আমার জন্যে ওর পছন্দ নয়। আর এই ছোটো ছোটো কুমড়ো ফুলগুলো ফেলে দিতেও মন খারাপ করে, ওই জন্য মাঝে মাঝে একটুখানি বড়া বা পকোড়া করে নিই। তো এই যে পোস্ত, জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব। তো যেহেতু মানে আর ডাল আগেই করে নিয়েছি, তো কখনো কখনো অনেক কিছু না হলেও একটা তরকারি ডাল একটু ভাজা দিয়েও অনেকটাই ভালো লাগে ভাত খেতে। তো দরকার নেই অনেক কিছু রান্নার, কিন্তু এই রকমটাই ভালো লাগে। তো এই যে একবার এসেছি দুপুরবেলা ছাদ বাগানে, আসলাম ছাদেতে, একটু দরকারও ছিল জামা কাপড়গুলো দিতে। আর এসে তখন মনে হলো না, একটু নীল আকাশটা একটুখানি আমার ক্যামেরাতে বন্দি করি, সেটা দেখতেও ভালো লাগবে। আর পরে আপনাদেরকে দেখাতেও ইচ্ছা মানে হলো যে আপনাদেরকে একটু সেটা শেয়ারও করি। তো শরতের মেঘ একদম এসে গেছে। এই যে আমার গাছপালাগুলো, তবে অতিরিক্ত সেদিনকে বৃষ্টি হয়েছে, তার জন্য আর জল দিতে হচ্ছে না, কারণ কি অনেকটাই জল আছে। ওই জন্যতে এই যে নীল আকাশ, একদম সাদা মেঘ। তবে আজকের আকাশটা অতটাও নীল নয়, মাঝে মাঝে অনেকটা নীল হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো একটুখানি হালকাও হয়ে যাচ্ছে। তো এই যে ছোটো ছোটো কুঁড়িগুলো আসছে, আর অনেক দিন পরে এই হলুদ গাছটায় এই যে একটা ফুল এলো। এটা কিন্তু পাহাড়ি। আর এই যে অনেক দিন পরে মনে হলো যে আপনাদের মানে বৃন্দাবন থেকে এরকম দুটো ব্যাগ এনেছিলাম, একটা শাশুড়ি মায়ের আর একটা আমার মায়ের জন্য। তো এটা আপনাদের দেখানো হয়নি, তো আজকের জন্য ছিল এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভালো রাখুন, যেটা সব সময়ের জন্যই বলে থাকি সবাইকে। তাহলে আজকের জন্য ব্লগটা এতটুকুই রইল। নমস্কার।